This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জাল পাসপোর্ট নিয়ে সরগরম রাজ্য। আর এবার প্রতি থানার পাসপোর্ট ভেরিফিকেশন পুলিশ কর্মীদের তলব করলো লালবাজার। প্রতিটা থানার পুলিশ কর্মীদের তলব লালবাজারের। এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ির কাছে। সঞ্জনা, লালবাজারে তলব করা হলো পাসপোর্ট ভেরিফিকেশন পুলিশ কর্মীদের, ঠিক কি কারণে তাদের তলব করা হলো জানবো তোমার থেকে। দেখো, প্রত্যেকটা থানাতেই একজন করে পাসপোর্ট ভেরিফিকেশন অফিসার থাকে এবং সেটা মূলত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর এই পদমর্যাদা থেকেই হয়ে থাকে। এবং এতদিন যেটা হতো, তারা কিন্তু যারা পাসপোর্ট অ্যাপ্লাই করছে তাদের যে পুলিশ ভেরিফিকেশন হতো, তাদেরকে ওভার ফোন তারা এই যাবতীয় নথিপত্রগুলো একবার ক্রস চেক করে নিত এবং তাদের যাবতীয় যে ইনফরমেশন সেটা এতদিন ফোন করে জানা হতো। কিন্তু কয়েকদিন আগেই দেখা গেছিল এই পাসপোর্ট জালিয়াতির পর লালবাজারের তরফ থেকে নতুন করে নির্দেশিকা জারি করা হয়েছে যে প্রত্যেকটা থানার পাসপোর্ট ভেরিফিকেশন অফিসার তারা নির্দিষ্ট আবেদনকারীর কাছে যাবেন, তার বাড়ি দেখবেন, তার যাবতীয় নথিপত্র দেখবেন, তিনি তার বাড়ির আশেপাশে মানুষদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, স্থানীয়দেরকে তিনি ওখানে কতদিন রয়েছেন, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ জাজ করে তারপরে কিন্তু সেটা ভেরিফাই করা হবে। এটা কিন্তু নতুন করে নির্দেশিকা দেওয়া হয়। কিন্তু পুরনো যে সমস্ত পাসপোর্ট ইতিমধ্যেই তৈরি হয়েছে সেটার মধ্যে কিন্তু এটা বিপুল পরিমাণ জালিয়াতি লক্ষ্য করা গিয়েছে এবং সেই জালিয়াতির পরিপ্রেক্ষিতেই মূলত এই সমস্ত পাসপোর্ট ভেরিফিকেশন অফিসার যারা ছিলেন বা যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং যেটা দেখা গিয়েছিল যে মনোজ বর্মার নির্দেশেই সিকিউরিটি কন্ট্রোল অফিসারের একজন সিকিউরিটি কন্ট্রোল অফিসার তার পরিপ্রেক্ষিতে তার কমপ্লেনের পরিপ্রেক্ষিতেই এই তদন্ত কিন্তু শুরু হয়েছিল প্রথম ভবানীপুর থানা থেকেই। এবং পরবর্তীকালে দেখা যায় যে নগরপালের নির্দেশে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়, যে টিম কিন্তু মূলত এই প্রত্যেকটা যে পাসপোর্ট জালিয়াতি কেস হচ্ছে সেটা কিন্তু তারা তদন্ত করবে এবং সেই সিটের তরফ থেকেই মূলত এই সমস্ত পুলিশ কর্মীদেরকে তারা জিজ্ঞাসাবাদ করবেন এবং কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে তারা এতদিন পাসপোর্ট ভেরিফাই করে এসেছেন, নতুন নির্দেশিকা জারি হওয়ার আগে পর্যন্ত তারা কি কি করেছেন, সেই সমস্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ জানার জন্যে কিন্তু সিটের প্রশ্নের সম্মুখীন হবেন পুলিশ কর্মীরা, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে লালবাজার সূত্রে। ধন্যবাদ সঞ্জনা।